তো এটা হচ্ছে ফিল্মোরা 9। আগেই বলেছি ফিল্মোরা আমি ইউজ করি 10। তো যাই হোক, দেখেন এখানে আসার পর এই যে উপরে যে মেনুগুলা দেখা যায়, জি দেখা যায়। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই দেখেন ফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে এখানে এসে আপনি কোন রেজুলেশনের বা কোন ওরিয়েন্টেশনের ট্রাই করতে চান। এই 16:9 এটা হচ্ছে মাইক্রোফোনটা যেন ওপেন আছে, কাইন্ডলি মিউট করে দেন। দেখেন 16:9, এই 16:9 এটা হচ্ছে ইউটিউবের জন্য অথবা অন্য যে কোনো ধরনের এই জাতীয়, অর্থাৎ ওই যে একটা আছে ওরিয়েন্টেশনটা আছে, ওই ওরিয়েন্টেশনের ভিডিও, অর্থাৎ ওই যে ভিডিও এটা মাপটা আছে ওই মাপ অনুপাতে। তো এটা হচ্ছে ইউটিউবের জন্য ওয়াইড স্ক্রিন, বড় স্ক্রিন। আর এটা হচ্ছে 1:1, এটা ফেসবুকে দেখবেন যে কোনো ভিডিও, ওটা দেখবেন 4 কোণা, এটা হচ্ছে 1:1। আর এই পোর্ট্রেটটা এটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম, টিকটক, এরপরে আর কি বলে ওই টুইটার, পিন্টারেস্ট, এগুলোর মাঝে এগুলোর মাঝে না, ফেসবুক স্টোরিতে এটা দেয় না, ফেসবুক স্টোরিতে 1:1। আর এটা দেয় টিকটকের মাঝে, এরপরে ইনস্টাগ্রামের মাঝে, আর ওই যে ইউটিউবের শর্ট ভিডিও গুলো আছে না, ওটা রেজুলেশন হচ্ছে, এটা রেজুলেশন বা ওরিয়েন্টেশন। আর এটা হচ্ছে পাসপোর্ট সাইজ 4:3। আর এটা হচ্ছে সিনেমার, ওই সিনেমার দেখবেন লম্বা স্ক্রিন থাকে, এরকম ভাবে লম্বা স্ক্রিন থাকে, উপরে একটু ফাঁকা থাকে ব্ল্যাক, নিচে একটু ব্ল্যাক থাকে, তাই না? এটা হচ্ছে এই যে ওটা হচ্ছে এই সিনেমা। তো এখন ধরেন কাজ করতেছেন, তো এই অবস্থায় নতুন একটা শুরু করবেন, সেটা কি হবে? আপনি এখান থেকে ক্লিক করে যেই ওরিয়েন্টেশনের ইটা সাইজটা আপনি শুরু করতে চান, ওই ওরিয়েন্টেশন থেকে আপনি শুয়ে শুয়ে কাজ করতে গেলে এমনই হয়। এখান থেকে আপনি সিলেক্ট করে কাজ শুরু করবেন। আমি শুয়ে শুয়ে কাজ করাচ্ছি ল্যাপটপ দিয়ে। আচ্ছা, যাই হোক। জি ভাই, ওই ফেসবুকে মেসেঞ্জারে তো কয়েকজন বলতেছে ওনাদের এলাকায় কারেন্ট নাই, তো যদি ভিডিওটা শেয়ার করে দেন তো ওনারাও দেখতে পারছে আর কি পরবর্তীতে যদি রেকর্ড করে। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিওটা রেকর্ড হচ্ছে। এর আগের ওনারা মডিউলটাই করছে, ওই মিস করছেন। তো মডিউল এবং রুলস রেজুলেশন এটা সম্পূর্ণ এই ফেসবুক গ্রুপে ওখানে শেয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। না যদি কেউ অ্যাসাইনমেন্ট বলেন। জি অথবা আপনি নতুন একটা প্রজেক্ট কি করতেছেন ভাই, ওটা পরে বলেন। নতুন একটা প্রজেক্ট আপনি শুরু করবেন, বা আপনি ইতিপূর্বে একটা প্রজেক্ট করেছেন, একটা কাজ করেছেন, ওটার প্রজেক্টটা সেভ আছে, তো ওই প্রজেক্টটা আপনি ওপেন করে কাজ শুরু করতে পারবেন। কন্ট্রোল-ও দিয়েও, এটা হচ্ছে শর্টকাট। আর এখান থেকে দেখেন আপনি যখন ওই ইয়ার ওরিয়েন্টেশনটা নিতে চাবেন, দুঃখিত, এই দেখেন ওখানে কিন্তু নিউ নিতে গেলে ওই ডিফল্ট আছে কন্ট্রোল-N দিলেই নিউ একটা চলে আসবে। আর এখান থেকে একটা ঘর চিনিয়ে নেই, এই যে একটা, এটা হচ্ছে ইনপুট সেকশন। এই ফাইলটা মানে এই ঘরটা হচ্ছে ইনপুট সেকশন। আর এটা হচ্ছে কি আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা এখানে লাইভ দেখতে পাবেন এই জায়গায়। আর এটা হচ্ছে সিন রেকর্ড করা যায় কি ফিল্মোরা দিয়ে? হ্যাঁ অবশ্যই রেকর্ড করা যায়, দেখাবো ইনশাআল্লাহ। এখানে ভয়েস রেকর্ডও করা যায়, স্ক্রিন রেকর্ডও করা যায়। এখন 9 এ আছে কিনা এটা আমার স্মরণ নাই, শর্ট করে একটু দেখাই দেন যদি থাকে। আচ্ছা, সেটা অবশ্যই সামনে দেখাবো। এখন দেখেন এটা হচ্ছে টাইমলাইন, হ্যাঁ। আর আরেকটা কথা, যখন আমি ক্লাস নেব, ক্লাসের মাঝখানে একটু কথা না বললে খুব ভালো হয়। ক্লাস শেষ করার পরে তখন যদি কারো প্রশ্ন থাকে আমি জিজ্ঞেস করবো কারোর কি প্রশ্ন আছে, আপনার প্রয়োজন একটু নোট করে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো ফাইল থেকে এখান থেকে আপনি ইম্পোর্ট মিডিয়া কি করতে পারেন, অথবা ডাউনলোড মিডিয়া। এই ডাউনলোড
দেখেন ডাউনলোড কোথা থেকে ডাউনলোড করবেন, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফ্লিকার থেকে, এখান থেকে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো তার মানে বোঝা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। রেকর্ড মিডিয়া দেখেন, মাত্র যিনি জিজ্ঞেস করছেন দেখেন, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনারা যে সামনে যে ক্যামেরাটা আছে এই বরাবর দেখেন, এই ল্যাপটপ হলে এই বরাবর উপরে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরা, এটা হচ্ছে ওয়েব ক্যামেরা, ওয়েবক্যাম। এই ওয়েবক্যামের মাধ্যমে আপনি করতে পারবেন, রেকর্ড করতে পারবেন, অথবা শুধুমাত্র স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন, অথবা আপনি ভয়েস ওভারটা রেকর্ড করতে পারবেন, শুধু ভয়েস রেকর্ড করবেন। আর এগুলো এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে, যখন আপনি কোনো কাজ করবেন এখানে এই কাজ করার পরে তখন এগুলো আপনার হবে, কারণ কাজ করলে তখনই তো সেভ করতে পারবেন, এর আগে তো সেভ অপশন দেওয়ার কোনো প্রশ্নই নাই। তো এর আগে আপনি যেই ফাইলটা রেন্ডার করেছেন, সেই রেন্ডার করা ফাইলটা, রেন্ডার বলতে আপনি যেটা এক্সপোর্ট করেছেন, আপনি এখানে এডিট করার পরে আপনি যেটা এই যে এখানে এক্সপোর্ট আছে আরো দেখাবো, তো যেই কাজটা আপনি কমপ্লিট করেছেন ওই ফাইলটা আপনি রিমুভ করতে যাচ্ছেন, ডিলিট করতে যাচ্ছেন, এটা হচ্ছে এই ডিলিট প্রিভিউ রেন্ডার ফাইল। পূর্ববর্তী সকল রেন্ডার ফাইল আপনার ডিলিট হয়ে যাবে। তারপর প্রজেক্ট সেটিং, এখান থেকে আপনি কিছু সেটিং ঠিক করতে পারবেন, আপনি কত রেজুলেশন নেবেন, এই যে হোয়াইট স্ক্রিনের জায়গায় আপনি অন্য নিতে পারেন, বা এখান থেকে কাস্টম করে আপনি যে কোনো সাইজ দিতে পারেন। আবার এখানে এই যে দেখেন এটা হচ্ছে রেজুলেশন, এটা হচ্ছে এইচডি, এটা ফুল এইচডি, এটা হচ্ছে 4K, আর এটা হচ্ছে ডিসিআই 4K, একবার সর্বোচ্চ পর্যায়ের, আর এটা হচ্ছে 4K। তো বর্তমানে 4K ভিডিওর চাহিদা বেশি। আচ্ছা, তো এখান থেকে যে এটা দেওয়া আছে আপনি কত এফপিএস দিতে চান, ফ্রেম রেট, ফ্রেম পার সেকেন্ড, কত ফ্রেম পার সেকেন্ড যাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওই সর্বোচ্চ এফপিএস আসে 60, তো 60 না যাওয়াই বেটার, আপনি চেষ্টা করবেন 25 থেকে 30 এর মাঝে রাখতে। এর মাঝে রাখলে এটা মানে অনেক ভিডিও দেখবেন অফলাইনেই দেখতে যাবেন কিন্তু মাঝে মাঝে আটকা যায়, ওটা যত লো কোয়ালিটির হোক কিন্তু দেখবেন মাঝে মাঝে আটকা যায়। ওইটা আটকা যাওয়ার কারণ হচ্ছে এই এফপিএসটা বেশি, এফপিএসটা চেষ্টা করবেন 25 থেকে 30 এর মাঝে রাখতে। আচ্ছা, এই গেল সেটিং। এরপরে এখান থেকে প্রেফারেন্স, এখানে প্রেফারেন্সে ক্লিক করলে এখানে কিছু আসে, এটা পরবর্তীতে আস্তে আস্তে শিখেন। হ্যাঁ, অর্থাৎ আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা নিজে নিজে ক্লিক করেও শিখে নিতে পারবেন। বা আপনি এখানে যেই কি করেছেন এখানে কিন্তু আপনার এই যে ফোল্ডারে কি সেভ করা যাবে, তারপরে আবার এই এডিটিং, আলহামদুলিল্লাহ যে অর্ডারটা সাবমিট করেছিলাম অর্ডারটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, কয় ডলারের অর্ডার ছিল ভাইয়া? অল্প, এটা আছে মার্কেট প্লেসের, তার ফলে অল্প। তো এখান থেকে আপনি ক্রপ টু ফিট, পেন এন্ড জুম বলতে আপনি এটা দেখাবো। পেন এন্ড জুম, এখানে মনে করেন পেন এন্ড জুম আপনি কতটুকু করতে পারবেন, আর এখান থেকে ক্রপ করতে পারবেন। এই ক্রপ অপশন আছে, এখানে ক্রপ অপশন আছে, ফাইল আনলেই দেখা যাবে, ঠিক আছে। আর এখানে ফিট, এখানে যখনই হবে তখন এটা ফিট একবার সম্পূর্ণটা ফিটিং হয়ে আসবে। আর এখানে ফটো ডেরাশন, আপনি যদি অনেকে দেখা যায় না যে ওই বিভিন্ন ইমেজের মাধ্যমে স্লাইড শো তৈরি করে, এই স্লাইড শোর মাঝে এক একটা ছবি কতক্ষণ এখানে থাকবে। এরপরে আবার আপনি বিভিন্ন এফেক্ট ইউজ করবেন, যেখানে এফেক্ট আছে, এই যে এফেক্ট আছে, এই এফেক্ট এক একটা এফেক্ট কতক্ষণ থাকবে এগুলো আপনি এখান থেকেই সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এই পারফরমেন্স কোথায় কি হবে এটা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, এইগুলো ফাইলসের যতগুলাই সবগুলাই। আর এখানে এক্সিটে আপনি এটা উইন্ডোজ যারা ইউজ করেন সকলে এটা বিষয়টা জানেন আশা করি, যে কোনো সফটওয়্যার বা যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন অল্টার F4 ক্লিক করলে সেখান থেকে বের হওয়া যায়। এটা এখানে শর্টকাট দিয়ে উঠছে।
অল্টার F4 ক্লিক করলে এখান থেকে সরাসরি মানে এই যে এখানে যে ক্লোজ করার অপশনটা আছে, ক্লোজ করতে গেলে দেখা যায় যে একটু দেরি হয়, কিন্তু অল্টার F4 ক্লিক করলে ওখানে আর দেরির কোনো অপশন নাই। অল্টার F4 ক্লিক করলে যদি আপনার এখানে কোনো রানিং থাকে, প্রজেক্ট থাকে, সেটা এখানে দেখাবে আপনি কি এটা সেভ করবেন কিনা। আপনার ফাইলটা সেভ করা হয়নি, আপনি এখানে সেভ করবেন কিনা, ইয়েস আছে, নো আছে, ক্যান্সেল আছে। তো যাই হোক, এডিট এটা যখন এই সবগুলা দেখেন হয়ে ব্ল্যাঙ্ক হয়ে আছে, আপনি যখন কোনো কিছু করবেন, এখানে এডিট করবেন, তখন এখানে সবগুলা হবে। ওটা আস্তে আস্তে দেখায় দেবো। আপনি কোনো একটা প্রজেক্ট, এখানে কিন্তু আবার যে শর্টকাট দেওয়া আছে, শর্টকাট গুলো একটু খেয়াল রাখবেন, এগুলো মুখস্থ রাখবেন। অনেক সময় দেখবেন যারা প্রফেশনাল এরা এখানে কাজ করে, সুন্দর একটা রিভিউ দিছে। আচ্ছা যাই হোক, যদিও অল্প ছিল কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ দিছে। তো যাই হোক, এখন দেখেন এখানে যে শর্টকাট গুলো, এই শর্টকাট গুলো মনে রাখবেন। দেখবেন যারা প্রফেশনাল এখানে কাজ করবে, এখানে এসে কতক্ষণে গোতাগুতি করবে। ওখানে আবার ক্লিক করে গেছে। এখানে এসে কতক্ষণে গোতাগুতি করবে, এখানে এরা দেখবেন কি ওই বিভিন্ন শর্টকাট ইউজ করতেছে, অর্থাৎ বাটনের মাধ্যমে, ওই কার্সর সহজে ধরে না, বাটনের মাধ্যমে কাজ করে ফেলাইতেছে। ওই বিভিন্ন যে গুলো আছে, কি গুলো আছে, কি এর মাধ্যমে ক্লিক করে করে কাজ করে ফেলতেছে। তো যাই হোক, টুলসেও এগুলো সব দেখেন ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটা যখন একটা কোনো ফাইল নেব তখন দেখা যাবে। আর ভিউ, এই ভিউ এর মাঝে কোন অপশনটা আপনি কিভাবে করবেন, এখানে দেখেন দেখা আছে এই যে স্পেস বাটনটা আছে, এখানে ক্লিক করলে প্লে হবে, আবার পজ হবে, স্টপ, কন্ট্রোল আর হচ্ছে স্ল্যাশ, ফুল স্ক্রিন, রিস্টোর। তখন পরে কি যেন আসলো আমাদের ক্লাস শেষ পর্যায়ে, ফুল স্ক্রিন, রিস্টোর, অল্টার প্লাস ইন্টার। এরকম ভাবে প্লেব্যাক কোয়ালিটি, আপনি প্লেব্যাক কোয়ালিটি কি রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, এখানে প্লেব্যাক কোয়ালিটি, এখানে আপনি যদি এটা দেন বা এটা দেন, অর্থাৎ আপনি এখানে যা দেখবেন, এই যে স্ক্রিনটা যা আছে, এই স্ক্রিনটার মাঝে প্রিভিউ অপশন, এটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন। এই প্রিভিউ স্ক্রিনের মাঝে আপনি যেটা আপনার যে কাজটা, প্রজেক্টটা দেখতে পাবেন, এই প্রজেক্টটা হয়তো একটু লো কোয়ালিটির দেখবেন, কিন্তু যখন আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় ওখানে কিন্তু অবশ্যই অপশন আছে আপনি কতটুকু রেজুলেশনের এক্সপোর্ট করতে চান। হ্যাঁ, অবশ্যই শিখাবো। তো সুতরাং এখানে যদি আপনি প্লেব্যাক স্পিডটা বা প্লেব্যাক কোয়ালিটি এটা কম করে দেন, কোনো অসুবিধা নাই, বরং এটাই বেটার হবে। দেখেন আমার এখানে দেওয়া আছে অর্ধেক, আমার এখানে অর্ধেক দেওয়া আছে। এই প্লেব্যাক স্পিড এখান থেকেও আপনি করতে পারবেন। এখানে এই যে টুলস এর মাধ্যমে, দুঃখিত, ভিউ এর মাধ্যমে যেরকমই করা যায়, এখানে এই যে প্লেব্যাক কোয়ালিটি, প্লেব্যাক স্পিড, এটা কিন্তু এখানেও এই যে এখানে কার্সরটা খেয়াল করেন। তো এখান থেকে আপনি করতে পারবেন। এখানে আপনি যদি কমায় দেন, আপনি হয়তো এখানে একটু লো কোয়ালিটির দেখতে পাচ্ছেন, কিন্তু যখন রেন্ডার করবেন বা এক্সপোর্ট করবেন তখন ফাইলটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে। হবে শো সেভ জোন। আচ্ছা, এগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখে যাবেন, ওই শিখে যাবেন কাজের ফাঁকে ফাঁকে। আর এখান থেকে আপনি যখন ইম্পোর্ট করবেন, দেখেন ইম্পোর্ট মিডিয়া ফাইল, পাশে দেখেন অপশন রাখছে শর্টকাট কন্ট্রোল আই। কন্ট্রোল আই ক্লিক করলে আপনি যেমন দেখেন, কন্ট্রোল আই ক্লিক এখানে দেখাই দেবে। ডাবল ক্লিক করলাম, ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখাই দিই, আজকের কাজটাও দেখাই দিই, যে কাজের জন্য এত সুন্দর একটা রিভিউ দিল। আরে নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল আই এর মাধ্যমে ইম্পোর্ট করা যায়। আবার এই যে বক্সটা আছে, এই বক্সের মাঝেও যদি আপনি ক্লিক করেন, এই বক্সের মাঝে ক্লিক করলেও কিন্তু ইম্পোর্ট করা যায়। আচ্ছা, এখানে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। আপনি যা কিছু ইম্পোর্ট করতে চান এখানে ইম্পোর্ট চলে আসবে। এরপরে এখান থেকে ধরে ড্র্যাগ করে ধরে টেনে এখানে নিয়ে আসবেন। এখানে নেওয়ার পরে আপনি কত এফপিএস রাখতে চান সেটা হচ্ছে এটা।
এই Hey singers, do you want to go viral? Want to sell more of your album? This is a very simple step. Just register on mckinstream.com Upload your album in a stream. and Go get viral. এই হচ্ছে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, এবং এই ভিডিওটার জন্য মোটামুটি $10 একটা অর্ডার, কিন্তু রিভিউটা অনেক সুন্দর দিছে। আচ্ছা, আজকের এই পর্যন্তই ক্লাস ছিল, 8টা বেজে গেছে, আর সামনে আগানো যাবে না, ঠিক আছে।